হাই ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম শ্রীনগর। লাদাখ ট্যুরের আজকে আমাদের দ্বিতীয় দিন, ডে 2। আর আজকে আমরা যাব শ্রীনগর থেকে কার্গিল। এখন বাজে সকাল 7টা, আর 8:30টার দিকে ব্রেকফাস্ট করে নেব। 8:30টার দিকে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা 9টার দিকে মুভ করব টুয়ার্ডস কার্গিল। সামনে ওই যে সাদা রঙের টেম্পো ট্রাভেলার গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হলো আজকে আমাদের গাড়ি। এরকম টোটাল দুটো গাড়ি আছে। আমাদের টিমে মোট 26 জন, এক একটা গাড়িতে 13 জন করে। আর আজকের প্রথম দিনে গাড়ির সিট লটারির মাধ্যমে বন্টন হয়েছে। লাদাখ ট্যুরের আজকে আমাদের ডে 2 এর জার্নি শুরু হলো এখান থেকে। নাও উই আর গোয়িং টু কার্গিল ফ্রম শ্রীনগর। এই হলো আমাদের পুরো টিম। লটারির মাধ্যমে পূর্ব নির্ধারিত যে যার সিটে বসে গেছি আমরা। এই মুহূর্তে আমাদের গাড়ি এগিয়ে চলেছে ডাল লেকের পাশ দিয়ে। শহর ছাড়িয়ে কিছু দূর যেতেই পরিবেশের যে চিত্র সম্পূর্ণ পাল্টে যায়। দূরে পাহাড়, সবুজ গাছপালার বনানী, চাষের জমি, বাড়িঘর এক অপূর্ব পরিবেশের জানান দেয়। অলমোস্ট 2 আওয়ার্স অফ জার্নি ফ্রম শ্রীনগর। আমরা অনেকটা হাইটে চলে এসেছি। যত উপরে উঠছি পারিপার্শ্বিক চিত্র তত দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে। আর মাঝে মাঝেই দেখা মিলছে ছোট বড় পাহাড়ি নদীর। আর এখন আমরা এমনই একটা নাম না জানা পাহাড়ি নদীর ধারে এসে দাঁড়িয়েছি। দেখতেই পারছেন, ছোট হলেও নদীটা বেশ খরস্রোতা, বেগবতী এবং বেশ জোরে শব্দ করে বয়ে চলেছে। আমাদের ড্রাইভার সাহেব বললেন যে নদীটা পাকিস্তানের দিকে চলে গেছে। অনেকটা উপরে উঠে এসেছি আমরা। আর এখান থেকে বরফে ঢাকা পাহাড়ের চূড়াগুলি উঁকি মারতে শুরু করেছে। মাঝে মাঝেই বরফের কিছু টুকরো পাহাড়ের কোলে দেখা যাচ্ছে। শ্রীনগর থেকে জার্নি স্টার্ট করার পর প্রায় 3.5 থেকে 4 ঘন্টা পর আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি জজিলা পাসে। সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জজিলা পাস। জজিলা পাসের যে রাস্তা সেটা অলমোস্ট 5 থেকে 6 কিলোমিটার লং। এখান থেকে জজিলা পাসের যে মূল পয়েন্ট মানে 0 পয়েন্ট অর্থাৎ জজিলা টপ, এখনও প্রায় 5 কিলোমিটার যেতে হবে আমাদের। আর সামনে যে রাস্তা দেখা যাচ্ছে সেটা জজিলা পাসেরই একটি পার্ট। জজিলা পাস কিন্তু ছোট জায়গা নয়। জজিলা পাসের যে টোটাল রাস্তা সেটা প্রায় 6 থেকে 7 কিলোমিটার লং, এবং তার মধ্যে যেটা সব থেকে টপ পয়েন্ট, যেটাকে 0 পয়েন্ট বলা হয় বা ভিউ পয়েন্ট বলা হয়, সেই পয়েন্টটি আমাদের এখান থেকে এখনও প্রায় 5 কিলোমিটার যেতে হবে। আপনি নিশ্চয়ই জানেন জজিলা পাস কি। জজিলা পাস আর কিছুই নয়, একটি হিল পাস। বিশ্বের নামকরা এবং সুপরিচিত হিল পাসগুলির মধ্যে জজিলা পাস বিশেষভাবে পরিচিত।
এই জজিলা পাস হচ্ছে শ্রীনগর থেকে লাদাখ যাওয়ার একটি গেটওয়ে। শ্রীনগর থেকে লাদাখ যেতে হলে ভায়া কার্গিল এই জজিলা পাসটি মাঝে পড়ে। জজিলা পাসের গড় উচ্চতা 11,000 ফিট বা তারও বেশি, যার একদিকে খাড়া উঁচু তুষারাবৃত পাহাড়, অপরদিকে অত্যন্ত গভীর খাদ। সামনের রাস্তাটি খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে রাস্তাটি কিন্তু পিচ রাস্তা নয়, পাথরের ব্লক বসিয়ে রাস্তাগুলো বানানো হয়েছে। এখানকার রাস্তাগুলো তৈরি করে BRO অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন। এখানকার রাস্তাগুলো পাথরের ব্লক দিয়ে তৈরি করার কারণ হলো এখানে প্রায় সব সময় বরফ গলা জল রাস্তায় এসে জমা হয় এবং সেই সঙ্গে শীতকালে প্রায় 20 থেকে 25 ফুট চওড়া পুরু বরফের স্তর রাস্তার উপরে জমা হয়ে যায়। এই বরফের কারণে পিচ রাস্তা খুব সহজে খারাপ হয়ে যায়। সেই কারণে রাস্তা যাতে সহজে খারাপ না হয় সেই জন্য পাথরের ব্লক বসিয়ে রাস্তাগুলো করা হয়েছে। এছাড়া প্রচুর টুরিস্ট গাড়ি এখানে আসে, তার একটা বিষয় তো আছেই। জজিলা পাস ক্রস করার সময় গাড়ি থেকেই রাস্তার ধারে কয়েক ফুট পুরু চওড়া বরফের স্তর আপনারা দেখতে পাবেন এবং সেই সঙ্গে দেখবেন বরফ গলা জল রাস্তায় এসে রাস্তাতে জমা হয়ে রয়েছে। শীতকালে এই জজিলা পাস প্রায় 20 থেকে 25 ফুট বরফের তলায় চাপা পড়ে যায়। ফলে শ্রীনগর থেকে কার্গিল এই যে রাস্তাটা, এখানকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাই বর্তমানে এই যোগাযোগ যদি বিচ্ছিন্ন না হয় সেই জন্য জজিলা পাসের এখানে একটি টানেলের কাজ চলছে, যার নাম হচ্ছে প্রজেক্ট জজিলা। এই টানেল তৈরি হয়ে গেলে অল সিজন শ্রীনগরের সঙ্গে কার্গিলের তথা লাদাখের যোগাযোগ নিরবিচ্ছিন্নভাবে থাকবে। পাশের বরফের লেয়ারটা দেখুন কি চওড়া। সামনে লাল রঙের যে গাড়িটি যাচ্ছে ওই গাড়ির সঙ্গে একবার ট্যালি করুন, তাহলে বুঝতে পারবেন এখানকার বরফগুলো কতটা চওড়া। তাও তো এখন জুন মাস, গরম, বরফ অনেকটাই গলে গেছে, তাতেও এই অবস্থা। তাহলে একবার ভাবুন শীতকালে কি পরিমাণ বরফ এখানে জমা হয়। গাড়িতে বসে বাইরে হাত বাড়ালেই খুব সহজেই আপনি হাতের কাছেই মোটা বরফের পুরু স্তর হাতের মধ্যে পেয়ে যাবেন। সামনে যে বরফের লেয়ারটা দেখতে পাচ্ছেন, আমাদের গাড়ি থেকে মোটামুটি 2.5 থেকে 3 ফুট দূরে ওয়ালটি রয়েছে। যদিও এখন হাতে পাচ্ছি না, একটু গাড়িটা সাইডে গেলেই হয়তো পেয়ে যাব। দেখুন গাড়িতে বসেই বাইরে কত সহজে হাতের মুঠোয় আমরা বরফ পেয়ে যাচ্ছি। ব্যাপারটা দেখতে খুব সুন্দর হলেও আদতে ব্যাপারটা কিন্তু একটু কষ্টকর। বরফটা কিন্তু বেশ ঠান্ডা এবং বরফের গায়ে হাত দিলে হাতের আঙুলগুলো কুকড়ে কুকড়ে আসছে। তো এই মুহূর্তে আমরা গাড়িতে বসে গাড়ির জানলা দিয়ে বাইরে হাত বার করে খুব সহজেই হাতের মুঠোয় বরফ পেয়ে যাচ্ছি। এই দেখুন পেয়ে গেছি হাতের মুঠোর মধ্যে বরফ।
তবে হাতে বরফ বেশিক্ষণ রাখা যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা। হাতের আঙুলগুলো একদম কুকড়ে কুকড়ে ফ্রস্ট বাইট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে। হাত বাইরে বেশিক্ষণ রাখা যাচ্ছে না, এতটাই ঠান্ডা। সামনের ওই গাড়িগুলোর ওপর দিয়ে দূরের ওই ভ্যালি এবং ভ্যালির দুদিকের বরফে মোড়া পিকগুলোকে ভালো করে দেখুন এবং অনুভব করুন। এগুলো দেখার পরে আপনার মনে হবে যে কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলা হয়। বাঁ দিকের ওই গ্লেশিয়ারটিকে দেখুন, পাহাড়ের ওপর থেকে নেমে এসছে বিশাল বড় একটি গ্লেশিয়ার। এই জায়গাটিই হলো জজিলা পাসের 0 পয়েন্ট, অর্থাৎ জজিলা পাসের ভিউ পয়েন্ট। টুরিস্টরা এখানে আসেন এবং এখানেই বরফ নিয়ে খেলাধুলায় মত্ত থাকেন। তো এই হলো জজিলা পাসের 0 পয়েন্ট, অর্থাৎ জজিলা টপ বা জজিলা ভিউ পয়েন্ট। এই মুহূর্তে আমরা রয়েছি জজিলা পাস 0 পয়েন্ট। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন পাহাড় পুরো বরফে ঢাকা, প্রচণ্ড ঠান্ডা। জ্যাকেট ব্যাগের মধ্যে রয়েছে, জ্যাকেটটা পরা হয়নি, জ্যাকেটটা বার করে পরতে হবে। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কানে পুরো ঠান্ডা একদম জমে যাওয়ার মতো অবস্থা। আর আমার পেছনে দেখুন বরফের হিমবাহ গ্লেশিয়ার, পুরো পাহাড় বরফে মোড়া। জজিলা পাসে কিছুক্ষণ সময় কাটিয়ে এবং কিছু ফটোশ্যুট করে আমরা এখন এগিয়ে চলেছি জজিলা পাস ক্রস করে কার্গিলের দিকে। আমাদের আজকের পরবর্তী স্টপেজ হবে কার্গিল ওয়ার মেমোরিয়াল। সেখানে গিয়েই আমাদের আজকের লাঞ্চ হবে এবং তারপরে আমরা কার্গিল ওয়ার মেমোরিয়ালে ঢুকবো এবং সেখানে কিছুটা সময় কাটাবো। তো এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি টুয়ার্ডস কার্গিল ফ্রম জজিলা পাস। জজিলা পাস ক্রস করে কার্গিলের দিকে যেতে আপনারা দেখতে পাবেন যে এখানে জজিলা টানেলের কাজ চলছে এবং কিছু দূর যাওয়ার পর কিছুক্ষণ পরপরই বেশ কিছু আর্মি ক্যাম্প আপনারা দেখতে পাবেন। প্রয়োজনে তাদের কাছ থেকে আপনারা
সহযোগিতা পাবেন। বিশেষ করে যদি অক্সিজেনের ঘাটতি হয়, এই আর্মি ক্যাম্পগুলোতে খুব সহজেই হেল্প পাওয়া যায়। তো আমাদের গাড়ি এখন এগিয়ে চলেছে কার্গিলের দিকে। ইনি হলেন আমাদের ড্রাইভার, ভীষণ স্কিল্ড একজন ড্রাইভার। আর পেছনে দেখতে পাচ্ছেন আমাদের পুরো টিম সফরের মজা নিচ্ছে এবং আনন্দ করতে করতে জার্নি উপভোগ করছেন। সামনে রাস্তার উপরে যে জলগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সব বরফ গলা জল, এক একটা ছোট ছোট ওয়াটার ক্রসিং। এখানে রাস্তা যদি পিচ রাস্তা হতো তাহলে এই জলের কারণে এতক্ষণ রাস্তা ভেঙে চুরমার হয়ে যেত। যেহেতু রাস্তা এখানে পাথরের ব্লক দিয়ে তৈরি করা, সেই কারণে এখনও রাস্তা ভাঙেনি, এখনও ঠিকঠাক আছে। এই কারণে জজিলা পাসে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পুরোটাই পাথরের ব্লক দিয়ে তৈরি রাস্তা দেখতে পাবেন এবং মাঝে মাঝেই এরকম বরফ গলা জলের ছোট ছোট ওয়াটার ক্রসিং খুব সহজেই চোখে পড়বে। পাশে বাঁদিকের ভ্যালিটা দেখুন, ভ্যালিটার মধ্যে একটা ছোট নদী আছে এবং নদীটা জমে গিয়ে পুরো বরফ হয়ে গেছে, অর্থাৎ বরফ হয়ে যাওয়া একটি নদী। একদিকে খাড়া পাহাড়, পুরু ও মোটা বরফের স্তর এবং অপরদিকে গভীর খাদ এবং তার মাঝখান দিয়ে বরফের বুক চিরে তৈরি রাস্তা। আর সেই রাস্তা দিয়ে এগিয়ে চলেছে আমাদের গাড়ি টুয়ার্ডস কার্গিল। জজিলা পাস ক্রস করে আমরা অনেকটা নিচে নেমে এসেছি। এখানে বরফের পরিমাণ অনেক কমে গেছে। সামনে একটা হেয়ারপিন বেন্ড লুপ রোড আছে এবং লুপ রোড ক্রস করে আরও একটু নিচে নামলে একটা ছোট পাহাড়ি গ্রাম পাওয়া যাবে।
এই মুহূর্তে ক্রস করছি দ্রাস। 1998 যে কার্গিল যুদ্ধ হয়েছিল, সেই কার্গিল যুদ্ধের সময় এই দ্রাস নামক জায়গাটি খবরে উঠে এসেছিল। আর আমরা এখন সেই দ্রাস ভিলেজ বা দ্রাস সেক্টর ক্রস করে কার্গিলের দিকে এগিয়ে চলেছি। সো উই আর নাও ক্রসিং দ্য দ্রাস ভিলেজ। যতই আমরা সামনের দিকে এগিয়ে চলেছি ততই আমরা দেখতে পাচ্ছি আমাদের দুই দিকে গাছপালাহীন, রুক্ষ সূক্ষ্ম, সবুজহীন ন্যাড়া পাহাড়, সবুজের লেশমাত্র নেই। শুধু মাঝে মধ্যে দুই একটা পাহাড়ির ঝোড়া, অর্থাৎ ছোট ছোট পাহাড়ি নদী এবং বরফাবৃত কিছু পাহাড়ের টপ, এবং মাঝে মধ্যে উল্টো দিক থেকে আসা কিছু গাড়ি, এবং সেই সঙ্গে স্থানীয় কিছু মেষপালকের সঙ্গে রাস্তায় মাঝে মাঝেই দেখা হয়ে যাচ্ছে। জজিরা পাস ক্রস করে প্রায় 2 ঘন্টা জার্নি করে আমরা এখন এসে পৌঁছেছি কার্গিল ওয়ার মেমোরিয়ালের সামনে। আজকে এখানেই আমাদের দুপুরের খাবার অর্থাৎ লাঞ্চ করতে হবে, এবং লাঞ্চ করার পর আমরা ওয়ার মেমোরিয়ালের ভেতরে ঢুকব এবং জায়গাটিকে এক্সপ্লোর করব। এটা হচ্ছে মিক্স ভেজ আর রুটি 20 টাকা পিস, একটা রুটির দাম 20 টাকা, আর এই সবজিটুকুর দাম হচ্ছে 50 টাকা, মানে দুটো মিলে 90 টাকা। এই হচ্ছে এখানকার খাবারের রেট। ওকে, এই মুহূর্তে আমরা রয়েছি কার্গিলের ওয়ার মেমোরিয়ালের সামনে, আর এখন আমরা ওয়ার মেমোরিয়ালে ঢুকবো। ভেতরের দেখি ছবি টবি তোলা যায় কিনা। এখানে লাইন দিয়ে ঢুকতে হবে। এ হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল, লাইন দিয়ে ঢুকতে হবে, তাই তো? এখানে লাইন রয়েছে। पहले तो आप लोग को इस कारगिल वार मेमोरियल में हार्दिक स्वागत करता हूँ। जय हिंद। आप लोग यहाँ विजिट के दौरान रोड एंड ट्रैक को इस्तेमाल करना है, रास्ते पे चलना है, घास के अंदर लोन के अंदर नहीं जाना। कहीं जगह पर रेड स्ट्रिप लगा हुआ है, रेड मार्क लगा हुआ है, उसको पार नहीं करना। सामने जाके आप लोग को म्यूजियम मिलेगा, ये बफर उसके पीछे लंबा वाला बैरेक विद रेड रूफ, ये म्यूजियम है। म्यूजियम के अंदर फोटोग्राफी वीडियोग्राफी मना है, आप लोग बाहर ले सकते हो। म्यूजियम के अंदर मोबाइल कैमरा का इस्तेमाल नहीं करना। आप लोग बाहर कहीं भी फोटोग्राफी करते हो, वीडियोग्राफी करते हो, कृपया करके आप लोग स्टैंडिंग पोजीशन में कीजिए, बैठ के मत करना, क्योंकि एक मेमोरियल है, इसलिए कुछ सेंसिटिविटी को मेंटेन करना है। और आप लोग का बैठने की कोई जरूरत होगा तो आप लोग का पीछे सीटिंग एरिया है, वहाँ आके बैठ सकते हो। কার্গিল ওয়ার মেমোরিয়ালের ভেতরে ঢুকতেই একজন সেনা জওয়ান এগিয়ে এলেন এবং আমাদেরকে গাইড করে বলে দিলেন যে ওয়ার মেমোরিয়ালের ভেতরে কোথায় কোন দিকে কি কি আছে এবং কোথায় কোথায় যেতে হবে, কোথায় কোথায় যাওয়া বারণ। এই বিষয়গুলি আমরা সেনা জওয়ানের কাছ থেকে জেনে নিলাম। তারপর আমরা ওয়ার মেমোরিয়ালের ভেতরে যে যার মতো করে এক্সপ্লোর করা শুরু করলাম। ভেতরে ঢুকেই কার্গিল যুদ্ধে শহীদ ভারত মাতার বীর সেনানীদের অনেকগুলি আবক্ষ মূর্তি তৈরি করা রয়েছে।
এবং মূর্তিগুলির নিচে সেই ব্যক্তিদের নাম, ঠিকানা এবং পরিচয় সুনির্দিষ্টভাবে উল্লেখ করা রয়েছে। এখন স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে MiG-21। কার্গিল যুদ্ধে যে অপারেশন চালানো হয়েছিল তার নাম ছিল অপারেশন সাফেদ সাগর, এবং তাতে এই MiG-21 বিশেষ ভূমিকা পালন করেছিল। কার্গিল যুদ্ধে জয় আসার পেছনে এই MiG-21-এর ভূমিকা ছিল অত্যন্ত উল্লেখযোগ্য। এখন আপনারা দেখছেন সেই MiG-21। এখন যেটা দেখছেন সেটা হচ্ছে হাউৎজার কামান। কার্গিল যুদ্ধে এই কামানের ভূমিকাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হলো কার্গিল যুদ্ধে ব্যবহার করা হাউৎজার কামান। এরপর আমরা এমন একটা জায়গায় এসেছি যেখানে আসার পর মনটা খুব খারাপ হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে শহীদ বেদি রয়েছে, শত শত শহীদ বেদি। একবার ভাবুন, কার্গিল যুদ্ধে ভারত মাতার কত বীর সন্তান শহীদ হয়েছেন। এখানে তাদেরই স্মৃতি প্রস্তর স্থাপন রয়েছে। কার্গিল ওয়ার মেমোরিয়াল এক্সপ্লোর করার পর আমাদের গাড়ি আবার চলতে শুরু করেছে টুয়ার্ডস কার্গিল টাউন। আমাদের নির্ধারিত সময় অপেক্ষা কিছুটা লেট হওয়াতে কার্গিল ওয়ার মেমোরিয়াল খুব তাড়াতাড়ি ছেড়ে দিতে হলো। বেশিক্ষণ টাইম এখানে দিতে পারলাম না, ফলে স্বল্প সময়ে যেটুকু পেরেছি এক্সপ্লোর করার চেষ্টা করেছি। আর একটা কথা, যে কার্গিল ওয়ার মেমোরিয়ালের ভেতরে বিভিন্ন জায়গাতে ছবি তোলা এবং ভিডিও করা নিষেধ, ফলে টোটাল যে মেমোরিয়াল তার বিস্তারিত ভিডিও এবং ছবি দেওয়া গেল না, বা দেওয়া উচিতও নয়। তো যাই হোক, এখন আমরা এগিয়ে চলেছি কার্গিল শহরের দিকে। আজকে আমাদের নাইট স্টে হবে কার্গিল শহরে। ওখানে যে হোটেলটি আমাদের জন্য বুকিং আছে সেই হোটেলের নাম হচ্ছে হোটেল ডি জজিলা। আজকে আমরা নাইট স্টে করব হোটেল ডি জজিলাতে। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং ফ্রম কার্গিল। গতকাল আমরা শ্রীনগর ছিলাম, আর আজকে শ্রীনগর থেকে কার্গিল এসেছি। শ্রীনগর টু কার্গিল প্রায় 220 থেকে 230 কিলোমিটার। তো আজকে আমরা এসেছি কার্গিল। আজকে কার্গিলে আমাদের ওভারনাইট স্টে হবে, আর আমরা হোটেলে অলরেডি চেক ইন করে নিয়েছি। তো শ্রীনগর থেকে কার্গিল আসতে আমাদের মাঝখানে কয়েকটা খুব বিখ্যাত জায়গা ক্রস করতে হয়েছে। তার মধ্যে একটা হলো জজিলা পাস, দ্রাস, আর কার্গিল ওয়ার মেমোরিয়াল। ওখানে একটু সময় কাটিয়েছি ঘন্টাখানেক। তারপরে আমরা প্রায় 10 ঘন্টা জার্নি করে শ্রীনগর থেকে আমরা অবশেষে পৌঁছে গেছি কার্গিল। তো আমরা কার্গিলে পৌঁছে হোটেলের রুমে ঢুকে গেছি। হোটেলের রুমটা একবার দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন আমাদের রুমটা কেমন। এইটা হলো আমাদের হোটেলের রুমের এন্ট্রি পথ। এইটা বাথরুম, সৈকতবাবু বাথরুমে গেছেন। এটা রুমে একটি বেশ বড় খাট, ডাবল বেড, সুন্দর। এইখানে একটা জানলা দিয়ে নিচে মার্কেটের সব কিছু দেখা যায়, বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছে ট্রান্সপারেন্ট কাঁচ দিয়ে জানলাটা। আর এই হচ্ছে এখানে একটা টিভি আছে, একটা টিভি।
এখানে একটা আলনা, ওয়ার্ড্রব, এখানে একটা ফ্যান আছে, তবে ফ্যান লাগবে কিনা জানি না, রাত হলে বোঝা যাবে। তো দেখলেন আমাদের কার্গিলে যে হোটেলটায় রয়েছে সেই রুমটা কেমন। আপাতত একটু টায়ার্ড আছি, শ্রীনগর থেকে কার্গিল এসেছি ভায়া জুজিলা পাস, প্রায় 10 থেকে 11 ঘন্টার জার্নি। এখন বাথরুম যাব, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে কিছু হালকা টিফিন করে একটু বিশ্রাম নেব। তো বন্ধুরা, এই গেল আজকের আমাদের ডে 2 এর ভিডিও। কেমন হলো ভিডিওটি কমেন্ট বক্সে জানাবেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওটিকে লাইক শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আবার আগামীকাল নতুন একটি এপিসোডে। ততক্ষণে সকলে খুব খুব ভালো থাকবেন। গুড নাইট, সুইট ড্রিম।